জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক মেয়র জামালপুর সদর আসনের 5 আসনের ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জামালপুর রাজপথের হেমিলনের বাসিওয়ালা হিসেবে খ্যাত জননেতা অ্যাডভোকেট ওয়ারেস সেলিম মামুন, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, 1972 থেকে 1975 15ই আগস্ট পর্যন্ত এই 3.5 বছরে শেখ মুজিবুর রহমানের স্বৈরতান্ত্রিক আচরণ, স্বৈরাচ শাসক এই 3.5 বছরে যত জুলুম, হত্যা এবং বাংলাদেশকে লুণ্ঠন করেছে, এই 3.5 বছর অপকর্মের জন্য আওয়ামী লীগকে 21 বছর অপেক্ষা করতে হয়েছে। শেখ হাসিনা 15-16 বছর এই জুলুম এবং দুঃশাসনের কারণে কত বছর অপেক্ষা করতে হবে আপনারাই বলেন? প্রায় 200 বছর। 200 বছর অপেক্ষা করতে হবে আওয়ামী লীগকে। এত লাফালাফি খুশাখুশি কইরেন না। আমরা লক্ষ্য করছি ধানমন্ডি 32 নম্বরে 2-4 জন লোক উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে। আরে 21 বছর অপেক্ষা করতে হয়েছিল 3.5 বছরের জন্য। 16 বছরের জন্য কত বছর অপেক্ষা করতে হবে? আপনাদের নাতিপুতিও আওয়ামী লীগের সরকার দেখে যেতে পারবে না। আমরা বিএনপি সহ জামালপুর মানুষের, সাধারণ মানুষকে বলে দিতে চাই, 1975 সালে সিপাহী জনতার মাধ্যমে যেমন বিপ্লব ঘটেছিল, 2024 সালে ছাত্র জনতার ঐক্যের মাত্র একটা বিপ্লব ঘটেছে। আমাদের আর ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছে। বেগম খালেদা জিয়া এখনো সুস্থ আছেন। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে। সেনাবাহিনী পুনর্গঠন হয়েছে। র্যাব সহ সমস্ত সরকারি এজেন্টরা তওবা করে ক্ষমা চেয়ে সঠিক রাস্তায় এসেছে। অতএব জনগণের কাতারে তারা এসেছে। আমরা অপেক্ষা করবো শুধু একটি জাতীয় সংসদ সুষ্ঠু নির্বাচনের জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অ্যাডভোকেট ওয়ারেস সেলিম মামুন জামালপুর প্রত্যেকটা তার নেতৃত্বে প্রত্যেকটা উপজেলা শহরে জামালপুর জেলা বিএনপি আন্দোলন সংগ্রাম করবে। এই প্রত্যাশা রেখে তার নির্দেশনায় সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন পরিচালিত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী আন্দোলন সংগ্রামে সবাই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাইয়ের আমার এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব লুকমান আহমেদ খান লুটন ভাইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখা আয়োজিত গণমিছিলের পূর্বে এই আলোচনা সভার সহযোদ্ধ সভাপতি আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রিয় নেতা বিএনপি জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর পৌরসভার দুবারের নির্বাচিত মেয়র, জামালপুর সদরের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট ওয়ারেস সেলিম মামুন এবং সমবেত ভাইরা, সংক্ষিপ্ত বক্তব্যের প্রারম্ভে শুধু একটি কথাই বলবো, যে রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছিল, যে গণহত্যা এদেশে সংগঠিত হয়েছে, সেই গণহত্যার হুকুমদাতা স্বৈরাচারিণী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত, শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা না পর্যন্ত আমরা সেই পিচ ঢালার রক্ত রঞ্জিত রাজপথে আমরা অবস্থান করব ইনশাআল্লাহ। সেই সাথে এই দেশের জঙ্গি সংগঠন, এই দেশের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই কর্মসূচি আসবে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব। প্রিয় বন্ধুরা, তার পাশাপাশি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস সেলিম মামুনকে আগামী জাতীয় সংসদের
করার জন্য আমরা নিজেদের একটু পরিশ্রমকে ফাঁকি দিব না। আমরা যেভাবে যেখানে পারি আমরা ওয়ারেস আলী মামুনকে এমপি নির্বাচিত করার জন্য কষ্ট করে যাব ইনশাল্লাহ। শেষ কথা বলবো, 17 বছরে আওয়ামী লীগের সাথে অনেক দেনাপানা আছে। সেই দেনাপানার হিসাব করার সময় এসেছে। আওয়ামী গোষ্ঠীর যারা ফেসবুকে কর্তার থেকে চুকি দেন, আপনাদের কাছে বলছি, আইও রাজপথে আইও, বুকের পাতা থাকলে রাজপথে আসো, তোমাদের সাথে খেলা খেলবো। সেই খেলায় তোমাদের কবর রচনা করব। বাংলাদেশে জাতীয়তাবাদের পতাকা উত্তোলন করে অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনকে তার গাড়িতে সেই জাতীয় পতাকা উড়িয়ে জামালপুরে আনবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথে ভাইরাবার, আমরা লক্ষ্য করছি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আরেকটি মিছিল আমাদের দিকে এসেছেন। আমরা মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহীদুল হক খান দুলাল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকে জেলা বিএনপি আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। আমি শুধু এইটুকুই বলতে চাই, খুনের জন্য, খুনের অর্ডার দেওয়ার জন্য শেখ হাসিনা ওয়াদেদের আপনারা কি ফাঁসি চান? তাহলে আগামী দিনে অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে এবং তার আহ্বানে জামালপুরে যত কর্মসূচি দেওয়া হবে সকল কর্মসূচিতে আপনারা উপস্থিত থাকবেন, এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিছিল পূর্বক আজকে এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি কারা নির্যাতিত জনাব লিয়াকত আলী সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি আগামী দিনে দানের শীষ নিয়ে নির্বাচন করবেন, সেই আকাঙ্ক্ষিত আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ জেলা পর্যায়ে সকল স্তরের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই সন্ত্রাসী অবৈধ সরকার শেখ হাসিনা প্রত্যক্ষ এবং পরোক্ষ হুকুমদাতা হিসাবে হেলিকপ্টার থেকে নির্বিবাদে গুলি চালিয়ে আমাদের জনতা এবং ছাত্রদের হত্যা করেছে। তার পরবর্তী সময়ে এই শেখ হাসিনার পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতায় এবং হুকুমদাতা হিসাবে এই দেশের জনগণ এবং ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে 560 জন ছাত্র জনতা হত্যা করেছে। তার মধ্যে 66 জন হলো শিশু। 66 জন শিশু এই শেখ হাসিনা হত্যা করেছে। আজকে আমরা এই সভা থেকে আমরা তীব্র নিন্দা জানাই। তৎপ্রেক্ষিতে এই মন্দদাতা পরোক্ষভাবে এবং পরোক্ষভাবে যে শেখ হাসিনা হুকুম দিয়ে এই লোকদের হত্যা করেছে, তার তদন্ত, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের কাঠগড়ায় দাঁড়া করিয়ে তার আমরা ফাঁসির জন্য দাবি জানাচ্ছি আজকে এই সভা থেকে। সুতরাং অনতি বিলম্বে তদন্ত কার্য সমাপ্তি করে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক এবং যে আওয়ামী লীগের নেতৃত্বে নেতাকর্মীদের হুকুমদাতা হিসাবে আমাদের নেতাকর্মীদের
দীর্ঘদিন যাবৎ পলাতক হিসাবে চিহ্নিত করেছেন, তাদেরও আমরা জেলা পর্যায়ে সকল নেতৃবৃন্দ মামলা মোকদ্দমা করে অনতিবিলম্বে তাদের বিচারের ব্যবস্থা করা হোক, এই সভা থেকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার অন্যতম সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে। আমরা দেখছি রশিদপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সকলে সমন্বয়ে আরেকটি মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর জেলা বিএনপির আয়োজনে আজকের এই গণ মিছিলের পূর্ববর্তী এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জামালপুরের কৃতি সন্তান, জামালপুর জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট মামুন সাহেব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে জামালপুর জেলা বিএনপির আহ্বানে আজকে জামালপুরের গণমিছিল আজকে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আজকে এই জনসমুদ্র থেকে আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। আজকে আপনারা অ্যাডভোকেট মামুনকে আপনারা আগামী দিনে যদি সংসদ